হ্যালো বন্ধুরা, এখন আমি পুষ্পা দ্য রুল এই সিনেমাটার ট্রেলারের রিয়াকশন দেবো। ট্রেলারটা আমি অলরেডি দেখে নিয়েছি, তো কেমন হলো এই ট্রেলারটা একেবারে ছোট্ট করে যদি গল্পের ব্যাপারে একটু আভাস দেওয়া যায় তাহলে হলো পুষ্পা টু সেখানেই শুরু হচ্ছে যেখানে পুষ্পা শেষ হয়েছিল, এবং সেখান থেকে গল্পটা এবার চন্দন কাঠি রিলেটেড তার যে ব্যবসাটা আছে সেটা আরও বড় হয়ে গেছে, এবং সেটা শুধু লোকাল নয়, ন্যাশনাল নয়, সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে চলে গেছে, এবং তার পেছনে লেগেছে আরও বেশ কিছু বড় বড় মাথা। কারা তারা? তারা কি শুধু এই দেশের, এবং নাকি সেটা তারা বিদেশেও রয়েছে? এখানে ভগবান সিংয়ের যে ক্যারেক্টার আমার ফাহাদ ফাসিল, সে কীভাবে এর পেছনে লেগে আছে, এবং পুষ্পা তাদের মাঝখান থেকে কীভাবে তার রুল নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে তো দেখার মতো বিষয় হবে। এর থেকে বেশি জানতে হলে আপাতত এইটাই থাকলো, বাকিটা 5ই ডিসেম্বর সিনেমা হলে দেখা হবে। ট্রেলার থেকে এইটুকু জিনিস বোঝা গেল, এই সিনেমাটার যা হাইপ যেইভাবে তারা ক্রিয়েট করে রেখেছে, যতই বাধা চলে আসুক, এই মানুষও যখন এরভাবে আসবে তখন সমস্ত বাধা অতিক্রম হয়ে যাবে, এবং সেটাই কিন্তু এই ট্রেলারটাও প্রমাণ করলো। এবং যেই স্কেলে এই ট্রেলারটাকে বানানো হয়েছে আগের থেকে আরও বেশি, যেরকম কিছু ফাইট সিকোয়েন্স সেখানে রাখা হচ্ছে, যে ওপরে ক্রেনের উপর দিয়ে যেখানে যে ডগ এরিয়াতে যেই জায়গাগুলো শ্যুট করা হয়েছে, সেখানে যেইভাবে যাচ্ছে, সেইগুলো দৌড়াচ্ছে, লাফাচ্ছে, যে জায়গাগুলো যেভাবে শ্যুট করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগছে, গ্র্যান্ডিয়ার লাগছে। আল্লু অর্জুনের এই সিনেমাটা আরও একটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে, এবং এই সিনেমাটা ইন্ডিয়ার থেকে 1000 কোটি যদি ব্যবসা করে ফেলে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। শুধু গল্পের মধ্যে জাস্ট একটু দম হওয়ার প্রয়োজন। যদি আগেরটার মতনও যদি দম চলে আসে, তবুও বলবো এই সিনেমাটা 1000 কোটি পার করে ফেলবে সব দেশে, সব ভাষা মিলিয়ে। এবং এই সিনেমাটার জন্য আমার মনে হয় না হিন্দিতে কোনো প্রমোশনেরও প্রয়োজন। হিন্দিতে তারা আজকে ট্রেলার লঞ্চ ইভেন্ট করছে পাটনাতে, সব থেকে বড় করে, কিন্তু এটা কোনো প্রয়োজনও নেই। এই সিনেমাটা এমনি হিন্দির লোক দেখবে, এবং একটা আলাদা মাইলস্টোন ক্রিয়েট হবে, 200, 250, 300 কোটি টাকার কাছাকাছি এমনি এই সিনেমাটা চলে যাবে হিন্দি সার্কেলে। তো এবং এই সিনেমাটার এরকম 1000 কোটি ব্যবসা করতে হলে হিন্দি মার্কেটটা তো সব থেকে বড় ইম্পর্টেন্ট, সেটা পুরোপুরি মাথায় রেখেছেন। তার জন্যই তারা এইভাবে প্ল্যানিং করেছে ট্রেলার আনার জন্য, যেটা তার জন্য একটা বেশ ভালো পদক্ষেপ। কিন্তু এই সিনেমাটা কতটা ভালো হবে সেটা পুরোপুরি সিনেমা যখন আসবে তখন বোঝা যাবে। আপাতত দৃষ্টিতে ট্রেলার যেটা মানুষকে হাইপ দিতে পারে, এটা একটা ট্রেলার 2 আসবে, মানে সেটা কিছুদিন পরেই আসবে, সেটা দেখা যাক। বাট ট্রেলার 1 কিন্তু এইটুকু বলে দিতে পারে, এই সিনেমাটার হাইপটা কিন্তু রীতিমতো বাড়িয়ে দিল। এবং পুষ্পা রাজের সে যে এখন লোকাল নয়, ন্যাশনাল নয়, ব্যাপারটা ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে গেছে। আর শুধু সে এখন ফায়ার না, কারণ ফাটিয়ে দেবে সব কিছু, সেটা কিন্তু পরিষ্কার প্রমাণ হয়ে গেল এই সিনেমার ট্রেলার দেখে। রশ্মিকার যদি কথা বলি, রশ্মিকা এমনি কিউট, আলাদা করে কিছু বলার নেই। এবং শ্রীবল্লী ক্যারেক্টারটা মানুষকে প্রচণ্ড পছন্দ করেছে, এবং শ্রীবল্লীর সাথে এবার পুষ্পার প্রেমটা কীরকম জমে আফটার তাদের ম্যারেজ, কীভাবে তারা থাকে, এবং সেখানে কী কী হার্ডেলস আছে, পুষ্পা তাকে কীভাবে বাঁচায়। এবং অবশ্যই ভগবান সিং ক্যারেক্টার তো অবশ্যই সেটা মনে রাখতে হবে, যেটা ফাহাদ ফাসিল প্লে করছে। তারও কি জায়গা আছে, একটা জায়গা আছে, সে মানে স্নান করে উঠছে, তার এন্ট্রিটা ওখানে গান হচ্ছে, মানে আলাদাই ব্যাপার, সেটা আলাদাই মজা দেবে। এবার দেখা যাক এই যে হিরো ভিলেন সঙ্গে আরও এতগুলো বড় বড় মাথা তাদের সাগরের যারা রয়েছে, সেই লড়াইটা পুষ্পা কীভাবে তার নিজের রুলের মধ্যে আনে, সেটা দেখার মতো বিষয় হয়েছে। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, হিন্দি এবং তেলুগুর লিঙ্কটা দুটোই দিয়ে রাখছি, আপনারা গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন পুষ্পা টু দ্য রুলের ট্রেলারে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।